আল্লাহ পাক তোমাদের সন্তান সন্ততি তোমাদের মালামালের দিকে তাকান, তোমাদের কালবের দিকে তাকান। তোমাদের কালবটা উদ্দেশ্য কিন্তু কাল। তাহলে আল্লাহ পাক কি চান? কোয়ালিটিফুল, যাদের কালবটা কোয়ালিটি, তোমাকে কিন্তু কোয়ালিটিফুল হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বুঝতে হবে আজকে আমরা যে মাহফিলে বসেছি, এই মাহফিলটা হচ্ছে জাকিরদের মাহফিল। এটা সবসময় আমি বলি, জাকিরদের মাহফিল, জাকিরদের মাহফিল, জাকিরদের মাহফিল। কেন বলি জাকিরদের মাহফিল? এই জন্য বলি আমার দয়াল নবী বলেছে যে জাকিরদের মাহফিল, এবং নবী বলছেন যদি জাকিরদের মাহফিল হয়ে থাকে, যদি কোন মাহফিলটা ওর যে গুণগত কারণ এমনি এমনি দাবি করলে হবে। গুণগত কারণে যদি ওই মাহফিলটা জাকিরদের মাহফিল এই চরিত্রের হয়ে থাকে, জাকিরদের মাহফিলের চরিত্র ওই মাহফিলের ভিতরে আছে। জাকিরদের মাহফিলের চরিত্রটাই চরিত্র ওইখানে যারা পড়বে তাদেরকে জাকির হতে হবে। আর জাকির হওয়ার জন্য কি গুণ থাকতে হবে? তার ভিতরে জিকির থাকতে হবে। এই গুণটা থাকলে ওই লোকটি আল্লাহর কাছে জাকির হিসাবে স্বীকৃত হবে, এবং তাদের যে বৈঠকটা ওইটা আল্লাহর কাছে জাকিরদের মাহফিল হিসাবে গণ্য হবে। আর তাই যদি হয় যে জাকিরদের মাহফিল, তাহলে কি হল? আমার নবীজি বলেন জাকিরদের মাহফিলের একটা সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ মর্যাদা মাহফিলের। এই ধরনের মাহফিল যেখানে জাকির করবে, ওই ধরনের মাহফিলের একটা সর্বোচ্চ মর্যাদা আছে আল্লাহর কাছে। ওই মর্যাদা একটা কিরকম? আমার নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, মুসলিম শরীফের হাদিস, যে হাদিসটা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুমুল কাউমু লা ইয়াসকা বিহিম জালিসুহুম, রাহুল মুসলিম। হুমুল কাউমু লা ইয়াসকা বিহিম জালিসুহুম, আমার নবীজি বলেন যে ওরা এমন একটা দল, কারা? যারা জাকিরদের সম্বন্ধে নবীজি সম্বোধন করে বলেন যে ওরা এমন একটা দল, হুমুল কাউমু লা ইয়াসকা বিহিম জালিসুহুম, আল্লাহর কাছে তাদের মর্যাদা এত উপরে, ওই সকল মর্যাদার লোকেরা যখন কোথাও গিয়ে বসে, এজন্য তার সাইনবোর্ডের দরকার নাই। আল্লাহ পাক সব দেখেন না? আল্লাহকে দেখানোর জন্য কি বড় বড় সাইনবোর্ড লাগবে? না, আল্লাহ সব দেখেন। আল্লাহ কিন্তু বাহ্যিক লেবাস দেখেন না, পাগড়ি আছে কিনা, তার টুপিটা কি রকম, এগুলো কিন্তু দেখেন। আল্লাহ দেখেন কোথায়? কাপড়ের ভিতরে। কাপটা কেমন এটা দেখেন। শুনে আল্লাহকে দেখানোর জন্য ওই বড় সাইনবোর্ড বা ব্যানারের দরকার নেই। আল্লাহ তো সব দেখেন। দেখুন যাকে যারা তারা গিয়ে বলবে ওইটা আল্লাহ দেখে, দেখতেছেন না? দেখতেছেন গিয়ে বসছে এমন একটা মাহফিলে বসে, কোনো ব্যানার নাই, কিছু নাই, কিন্তু ওর ভিতরে কোয়ালিটিফুল বান্দা বসছে। আল্লাহর কোয়ালিটিফুল, আল্লাহর কোয়ালিটিফুল বান্দা গেল, যাদের ভিতরে
জিকির আছে, কালব পরিষ্কার, তারা কোয়ালিটি। আল্লাহর কাছে কোয়ালিটি কেন? যাদের কালব পরিষ্কার, তাই কালব পরিষ্কার তারা বলছে। যাকে কালব পরিষ্কার হয় কিভাবে? গোসল করলে হয়? দিনের মধ্যে আপনি 5 বার গোসল করছেন, হবে? অজু করছেন, অজুর একের উপরে একটা অজু করছেন। আবার নবীজি বলেন তোমার অজু আছে, অজু আছে। তুমি জানো যে জহরের নামাজ পড়ছি, অজু করে পড়ছি, আসরের আবার আজান হয়েছে, আসরের টাইমে তো আজান হয়েছে। এখন ওই জহরের অজুটা তো আছে, আবার অজু করতে হবে, আবার কি অজু করতে হবে? অজু করতে হবে। তারপরে তুমি করো, তাহলে কি হবে? তাহলে কি এটা ইসলাম হবে নাকি? বাকি অবস্থায় না। আমার নবীজি বলেন যে তোমার পুরাতন অজুর উপরে যদি আরেকবার করো, একবার, আবার শতবার পেল না, শতবারের হুকুম না কিন্তু এটা। উযু আলাল উযুই, এটা হাদিস। উযু আলাল উযুই, নুরুন আলা নূর। নবীজি বলেন একটা পুরাতন অজুর উপরে যদি তুমি আর একটা অজু করো, তাহলে ওটা কি রকম হবে? নূরের উপরে নূর। নূর কি বোঝো না? নূর মানে আলো, আলোর উপরে আলো। তোমার একটা বাল্ব আছে ঘরের ভিতরে, আলো আছে না? ওটাতে তো হইতেছে, আরেকটা বাল্ব জ্বালিয়ে দিছ, তাহলে আরো বেশি আলোকিত হয়েছে। তোমার বই পড়া আরো বেশি পরিষ্কার হয়ে গেছে না? একটা সুবিধা হচ্ছে না? এখন তুমি মনে করো যে একবার উজু করলে, প্রথমে একটা উজু করছি, উজু করে দ্বিতীয়বার উজু করছি, তাহলে এটা আলোর উপরে আলো হয়েছে। আবার 3বার করবো, তৃতীয়বার করবো, চতুর্থবার করবো, যতবার করবো তত আলো না, তা হবে। পানি খরচ করবো না, তুমি 10 বার করবা, তাহলে হবে না। দেখো তুমি অজু করতেছো, অজুর উপরে একবার উজু করছো, ঠিক আছে, বারে বারে না। দেখো কোয়ালিটিফুল হও, এই তোমার কালবের ভিতরে পরিষ্কার সাধন, এইটাই তো মূল কথা। আল্লাহ ওইটাই দেখে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়ালা ইলা আওলাদিকুম। আল্লাহ পাক তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মালামালের দিকে তাকান, ওয়ালাকিন্নাল্লাহ ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের কালবের দিকে তাকান, তোমাদের কালবটা উদ্দেশ্য কিন্তু কাল। তাহলে আল্লাহ পাক কি চান? কোয়ালিটিফুল, যাদের কালবটা কোয়ালিটি কাল, তোমাকে কিন্তু কোয়ালিটিফুল হতে। আল্লাহ পাক বলেন যে, আমার নবীজি বলেন যে যখন তোমরা বলবে কোনো মাধ্যমে, একটা খেয়াল রাখো, খালি বড় বড় সাইনবোর্ড ব্যানার দেখা যায়, বড় বড় ব্যানার লেখা না, আজিমুল সাদ ইসলামী জলসা, কোরআনে তফসিলের মাহফিল লেখে না, এই বিরাট বিরাট বক্তা আসবে, এই আল্লামা ইত্যাদি ইত্যাদি, এগুলো দেখেই কি তুমি বুঝতে পারবে যে ওখানে যারা আসতেছে তাদের দেল সাফ কি না সাফ, বোঝার উপায়। কিন্তু এখন হয়েছে আবার নবীজি বলে এমন একটা মাহফিল যেখানে এত জাঁকজমক দেয়, বাইরের কোন জাঁকজমক দেয়, কিন্তু ভিতরের জাঁকজমক আছে, কালবের জাঁকজমক আছে। কালবের জাঁকজমক এরকম বাইরের থেকে খুব দেখা দাও, দেখবেন যে আল্লাহ সেই রকম লোকরা যখন কোয়ালিটি গুলো কোথাও করবে, বসে মাহফিল হবে, ওই মাহফিল মর্যাদা পূর্ণ হয়ে যায়।
ওই মাহফিল মর্যাদাপূর্ণ হয়ে যায়। আমার নবীজি বলেন ওই ধরনের মাহফিলে যদি কোনো হতভাগা হলো হতভাগ্য মানে তুমি গরিব, এই তকদিরে লেখা ছিল তুমি গরিব, এই জন্য তুমি গরিব হয়ে গেছো, এটা কি এটাই কি হত ভাগ্যের সর্বোচ্চ নিদর্শন না? এটা সর্বোচ্চ নিদর্শন নয় যে তুমি গরিব। এই গরিব হচ্ছে কি জন্য? তোমার ভাগ্যের জন্যই তো। তোমার ভাগ্যের ভিতরে লেখা আছে তুমি গরিব হবে, তাই হয়েছে। কিন্তু এটা কি সর্বোচ্চ ভাগ্যের ইন্ডিকেশন না? তাহলে চরম দুর্ভাগ্যের ইন্ডিকেশনটা কি? চরম দুর্ভাগ্য তারা, আমার নবীজি বলেন, যাদের তকদীরের ভিতরে লেখা আছে জাহান্নাম, যার তকদীরের ভিতরে লেখা আছে জাহান্নাম, ওই চরম দুর্ভাগ্য। আমার নবীজি বলেন এই যে তকদীরে লেখা আছে, তোমার তকদীরে লেখা আছে বেহেশতি ভালো, তোমার তকদীরে লেখা আছে জাহান্নামী, খুব খারাপ। কিন্তু এই যে ভালো লেখা আছে এটা কি তুমি জানো না? খারাপ লেখা আছে, জাহান্নামী লেখা আছে, এটা কি তুমি জানো না? যদি লেখা থাকে তোমার তকদীরে জাহান্নামী, তুমি তো জানো, তাহলে উপায় নেই, এর থেকে বাঁচার উপায় নেই। আমার নবীজি বলেন বাঁচার একটু উপায় আছে। নবীজি বলেন বাঁচার একটু উপায় আছে, তোমাকে একটু বুদ্ধি নিয়ে চলতে হবে। তোমাকে একটা বুদ্ধি নিয়ে পর্যবেক্ষণ করতে হবে, বুঝতে হবে। তারপরে তুমি যদি ব্যবস্থা নিতে পারো তাহলে এই বিপদের থেকে বাঁচতে পারো। এই বুদ্ধিটা কি? এই বুদ্ধিটা খাতবাইনের তিনি বলছেন আদব মহাবুর বুদ্ধি সাহস, শোনো নাই? আদব মহাবুর বুদ্ধি সাহস যারা এরা প্রত্যেকের তো বুঝতে এটা শোনো নাই? এমন কোন বুদ্ধি আছে যারা জানে না যে আদব মহাবুর বুদ্ধি সাহস? তাহলে বুদ্ধি তো লাগবে, তাহলে বুদ্ধিতে তোমাকে বুঝতে হবে সেটা কি তোমার বুদ্ধি লাগবে, তোমাকে দেখতে হবে। আমার নবীজি বলছেন হুমুল কাউমুন লা ইয়াশকাবি তালিসুহ, আমার নবীজি বলেন ওরা এমন একটা দল, কারা জাকিরের দল, কোয়ালিটি ফুল, আল্লাহর কোয়ালিটি ফুল বান্দা। ওরা যেখানে গিয়ে বলবে, যেখানেই গিয়ে বলছে, তাদের বসার স্থান যেরকমই হোক না কেন। আব্বাসানকে দেখি না, আমি সাথে সারা জীবন ঘুরছি, বেশিরভাগ কুড়ে ঘরে গরিব চাকরিতে কুড়ে ঘরে আব্বাস গেছে। আমার জীবন আমি আব্বাসানের সে সফর করছি, শতকরা ৮০% সফরটা ছিল ওই গরিবের কুড়ে ঘর। রাইতে যে থাকার কোন ঘরের ভিতরে জানলা নাই, আর ভিতরে থাকে। এখন ওই যে অবস্থায় গরিবদের ঘর, সব দিক গরিব কুড়ে ঘর, কিন্তু ভিতরেরটা ভালো। ওইখানে বলে যে তুমি এমন মাহফিলকে খুঁজে বাইর করো, তোমার তো জানা নাই তোমার তো কি লেখা, জাহান্নামী লেখা নাকি জানো তো নাই, খুঁজে বাইর করো। ওই রকম লোকদের মাহফিল কোথায় হইতেছে? সাইনবোর্ড দেয় বুঝবা না, সাইনবোর্ড থেকে বোঝার উপায় নাই। কিন্তু ওদের যে কর্মকাণ্ড দেখে বুঝতে পারবা কিছুটা কি করতেছে, কর্মকাণ্ড কি জেনে করতেছে। তাদের পরিচয় থেকে আল্লাহর ওলির দল, তরিকতপন্থী একটা পরিচয় আছে। তোমরা গিয়ে তাদের মাহফিলের ভিতরে বসো। আমার নবীজি বলেন হুমুল কাউমুন লা ইয়াশকাবি তালিসুহ, ওরা এমন একটা দল, ওই দলের ভিতরে দল রাতে গোল ভাবে বসে
মাহফিল করে জেগে করতেছে, ওই জেগের মাহফিলের ভিতরে কোন দুর্ভাগা ব্যক্তি যার মন্দিরের ভিতরে লেখা পড়ে গেছে জাহান্নামী, ও গিয়ে যদি হাত পাকতে পারতে ওখানে গিয়ে বসে, ওই বসার কারণে আল্লাহ পাক তার মন্দিরে ওই জাহান্নামী দুর্ভাগ্য দূর করে ওই জাহান্নামীর স্থলে জান্নাত রেখে দেবে। তাহলে একটু উপায় আছে না? আর এই মাহফিলের মর্যাদার কথা আল্লাহ পাক দয়া করে জিজ্ঞেস করলেন, এটা রাহুল মুসলিম সহিহাদিস। তো আমি তো খেলে খুঁজে সহিবাদী 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 ওটা একটু মৌজুদ হয়, জাল হাদিস 100টা জাল হাদিস প্রচলিত 100টা জাল হাদিস কিতাব দেওয়া না, ওই দুইটা হাদিস দেখো ওইভাবে আমাদেরকে বুঝতে হবে। আজকে আমরা এখানে বলছি কোয়ালিটি ফোর, এখানে কোয়ালিটি যাকে না বলছে এই যে আলোচনা বাবা খুশি হলাম, এত সুন্দর ভাবে ফাইটিং করে এবং এত সুন্দর ভাবে বক্তব্যটা আমার কাছে ভালো লাগছে। আমি অনেকদিন দীর্ঘদিন চলে না, কিন্তু আজকে আমার খুব আশাবাদী আশাবাদী হচ্ছে না, তো ভালো লাগছে না? এইভাবে ভালো যদি নৌকার মাঝি ঠিক থাকে, মাঝি ছাড়া যারা মাল্লা বইতে চালাবে কি কয়, মাল্লা কয় না, মাল্লা ধরতে থাকে। মাঝি যদি ভালো না হয় তাহলে কি হবে? মাঝি ছাড়া মাল্লা আছে 100 জন লাভ হইব, মাঝি লাগে। মাঝি ছাড়া তোমরা চলবো, সেইভাবে তোমরা চল। এই ঢাকার কথা, ঢাকায় নৌকায় লড়তেছে না, নৌকা ঠিকভাবে চলতেছে না, এখানে কি নাই, পয়সার জায়গা নাই, লড়তেছে না, আস্তে আস্তে ঠিক হবে। যদি নেতৃত্ব ভালো থাকে আস্তে আস্তে এই যে সাময়িক যে এইগুলা দুর্বলতা এগুলো আস্তে আস্তে কাটবে। কিন্তু যদি নেতৃত্ব না থাকে তাহলে ওই সাজায় ফেললাম নৌকা ডুববো, ভালো নৌকা ডুববো। দেখো আমি আজকের এই মাহফিলে দোয়া করি, আর আপনার যেখানে দোয়া করি, আমরা কিছু কিছু শেখারও দরকার আছে। এই যে আমরা বসলাম, হ্যাঁ, এখানে আলোচনা হইল, কিন্তু তরিকার একটা বোধ ভিতরে আসলো। কোরআন কোরআন ছাড়া অন্য কিছু মানে না, মানবো না, কোরআন ছাড়া মানবো না, হাদিস মানবো না, সুন্নাহ মানবো না, সুন্নাহ না মানলে কাফের হবে না। কিন্তু কয় না স্লোগান ঠিক আছে, কোরআন ছাড়া অন্য কিছু মানবো না, মানবো না, কয় না? ওগুলা তো কুফরি, কুফরি ধনী, আসলে তো কুফরি। কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানে না, নবীর হুকুম মানবা না, আল্লাহ নবীদের হুকুম মানবা না, কোরআন আল্লাহ বলে না, তুমি তো মানা যাবে না। এত বড় ই হয়ে গেছে পণ্ডিত, শয়তান পণ্ডিত, ইংলিশ শয়তান কি কোন পণ্ডিত কি আর বড় পণ্ডিত এমন হবে কাছে লাগাইছো, এগুলাই তো করবে। আর কি করবে? শিখছো কি? এইগুলো হইতেছে বিষয়। এখন আমরা দোয়া করবো বা আমাদের এই পরিস্থিতি আমরা চলি। কোরআন আল্লাহ বলছে আছে, যেমন আল্লাহ বলছে যে বান্দা বান্দাকে আল্লাহকে ভয় করবো, আল্লাহকে ভয় করবা না, আল্লাহকে ভয় করবা। কিভাবে ভয় করবা? আল্লাহ কি বাঘের মতো ভয় করবা না বাবার মতো? বাবার মতো বাঘের মতো ভয়? আল্লাহকে কিন্তু বাঘের মতো ডরাইবে না, আল্লাহকে বাঘের মতো ডরাবে আল্লাহ বলেন নাই। আল্লাহকে ডরাইতে বলছে তোমার বাবার মতো, বাবাকে যেরকম ভয় করে, বাবার সামনে তুমি বিড়ি খাওয়া পারবা না, ওই ভয়টি বাঘের সামনে ভাইয়ের সাথে নির্ভর না। শুনে এই যে ভয় পাওয়ার ব্যাপারটাও কিন্তু একটা ব্যাপার আছে। দেখো এখানে ওই বলা হইতেছে যে তুমি সত্যবাদীদের
এখন সত্যবাদী কারা? ভাবিরা তো কাজ আপনি বড় সত্যবাদী। মিথ্যা 100টার মধ্যে 200টা মিথ্যা কথা। তারা আর বড় বড় সব নিজের নাম বড়াই ভাব। তারা কি সত্যবাদী নেই? তারা সত্যবাদী নেই। কিন্তু তারা বললেই তো তুমি ইমরান করবে, এত বড় আলখেল্লা। আলখেল্লার ভিতরে যে সাপ আছে এটা তো বোঝার উপায় নেই। এখন ওই লোকগুলা তোমাদেরকে বলবে যে আমরাই সত্যবাদী আশা আছে না। আল্লাহ পাক বলছেন যে এই সত্যবাদী কারা? শোনো, আল্লাহ পাক বলেন আমার ইয়াতাআল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু আইনা হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে যে তোমরা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো। আল্লাহর সঙ্গে কেমন করে বন্ধুত্ব স্থাপন করে? আল্লাহকে কি সামনে বলছে যে বসাই বলে আল্লাহ তোমার সঙ্গে বন্ধুত্ব করলাম, সম্ভব? কিভাবে করবা? প্রেমের ডোরে কাউদের সাথে সুতা বাঁধব, মহব্বতের আল্লাহর সঙ্গে আনছো, ঠিক আছে, আল্লাহ বলছে আনছো। রাসূলের সঙ্গে বাঁধব না, হবে আল্লাহ বলেছে শুধু আমার সঙ্গে না, আমার রাসূলের সঙ্গে। এবং আমার যারা ওলি তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন। এই বন্ধুত্ব বা মহব্বত যদি তোমার দিলের ভিতরে আসে তখনই হবে তুমি সত্যবাদী, তখনই তুমি আমদার দল, নাইলে হিজবুল শয়তান। আমাদের হিজবুল্লাহ হইতে না হিজবুল শয়তান আমাদের হিজবুল্লাহ হইতে। এখন হিজবুল্লাহ হওয়ার জন্য যে তুমি অঞ্চল না, এত সহজ তো না। সেই হিজবুল্লাহ হওয়ার পর সেখানে তো হাজারো শয়তানি ওই বাঁচার উপায় একটা যে আল্লাহর মহব্বত তোমার তেলই বলে দেবে, তোমার তেলের ভিতরে আল্লাহর মহব্বত রাসূলের মহব্বত আছে কিনা। যেখানে গিয়ে বলবে যে তোমার মিলাদ শরীফ পড়া যাবে, ক্যাম্প করা বেদাত বলে না, ক্যাম্প করা বেদাত, ক্যাম্প করা ছেড়ে ক্যাম্প করা নাকি ছেড়ে বলে কি যেখানে গিয়ে এটা শুনবা ওখান থেকে 100 মাইল দূরে থাকবে। তাহলে নবীর মহব্বতের বিরোধিতা যেখানে আছে ওখানে নবীর মহব্বত পাইবে। নবীর মহব্বতের কথা যেখানে বলে সেখানে 2 নাম্বার আল্লাহর ওলিদের মহব্বত। এই 3 মহব্বতের ভিতরে আছে, তুমি হিজবুল্লাহ কাতারে চলে গেছো বললে তোমার ভয় নাই, তোমার ভয় নাই। এটাই চূড়ান্ত। আজকে আমরা এখানে আছি, আমরা দোয়া করি। আমার নবীজি বলছেন যে নতুন বাড়িতে বা যে কোনো বাড়িতে, পুরান বাড়ি হোক, আমাদের একটা আমাদের একজন বড় ইমাম ছিলেন, তার নাম ইমাম জাওজি। ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তোমার নতুন বাড়ি করো, পুরান বাড়ি করো, বছরে একবার করে মিলাদ শরীফ করো। কেন কইছেন? এমনি কইছেন নাকি? তার কি কোনো স্বার্থ আছে যে মিলাদ শরীফ করলে 100-200 টাকা পাইবেন? এটা তার দুনিয়ার উপকার। এটা কি স্বার্থের জন্য বলছেন? না, বলেন নাই। তিনি বলছেন তোমার স্বার্থের জন্য। তিনি বলছেন আমিন খাওয়াসি আন্নাহু আমানু বিযালিকা লাম। যেখানে মিলাদ শরীফ, আমরা মিলাদ শরীফ পাঠ করি নাই, মহব্বতের শুরু করি নাই, দিলের ভিতর শান্তি মহব্বত করে নাই, দাঁড়াই নাই, এই ধরনের মিলাদ যেখানে হবে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর কসম ওই জায়গা 1 বছর পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতাদের দ্বারা আল্লাহ পাক ওই জায়গাকে 1 বছর পর্যন্ত তার আমাদের ভিতরে রাখে। আমার মানে কি নিরাপত্তা? আল্লাহ যদি নিরাপত্তা দেন, বসবাস কর, আগুন লাগবো। সুতরাং তোমরা এই অভ্যাসটা করে চলো। আমি বাধা দিব
বাধা দিব না, হিজবুত শয়তান বাধা দেবে। এখন এইগুলোকে ঠিক রাখার জন্য তো আল্লাহ ওলিদের একটা কোন ওলিদের দরবারের সঙ্গে সম্বন্ধ রাখা লাগবে না, নাহলে তুমি একা একা পারবা? জ্ঞানীরা তো জোর আছে, ওরা যখন বলবে ওই মজলিসের দ্বারা তোমরা খণ্ডন করা পারবা, পারবা না, ওই জ্ঞানও নেই তোমাদের। ওরা যখন বলবে এত আরবি দিয়ে কোরআনের আয়াত দিয়ে বলবে, তখন তার সামনে দাঁড়াইতে পারবা? আমরা এখন দোয়া করবো।